এসেছি ফ্রেন্ডশিপ থিয়েটার গাইবান্ধার পক্ষ থেকে পুতুল নাটক নিয়ে। আপনারা সবাই মনোযোগ সহকারে পুতুল নাটক উপভোগ করুন। যে নাটকটি উপহার দেওয়া হচ্ছে, নাটকের নাম বকুলের জীবনের গল্প। বকুলের জীবনের গল্প। আমার মাইয়ার গায়ে হলুদ দেওয়া লাগবে না, একটু গীত বাজনা করা লাগবে না। আমি আপনাদের জন্য মেলা পানসি বাড়ি দিয়েছি, এই পানসি বাড়ি খাইব কেনা? হ্যাঁ, আমার মাইয়ার গায়ে হলুদ দিয়া দাও, তারপরে পানসি বাড়ি খাইয়া দেব। হ্যাঁ, আহো দেরি করো না। আরে তোমরা নেবো আর সোকে এই কামটা ঠিকমতো করতেছো তো? বলো, রান্না বান্না কিন্তু ঠিকঠাক মতো কইরো। বলো, ওই যে গরুর মাংস যে আটা তেল দিয়ে রান্না, একটু ভালো করে রাখবো। আবার লবণ ঝাল বেশি বেশি করে দিও না। লবণ ঝাল বেশি বেশি করে দিলে পক্ষের কাছে কিন্তু আমার মান সম্মান থাকবো না। একটু দেখে শুনে কাজকর্ম কইরো।
এই বাচ্চা মেয়েটাকে যে বিয়ে দিচ্ছেন এইটা বাল্য বিয়ে না, আর বাল্য বিয়ে একটা শাস্তিযোগ্য অপরাধ। বাবা হয়ে কেমনে আপনি এই ছোট্ট মেয়েটার বিয়ে দিতে রাজি হলেন বলেন তো? এখানে আছি সেখানে আর 40 মিনিট পরে রওনা দিব কাবিলপুর থেকে চর থেকে কাবিলপুর চর থেকে যেখানে নাটক হয়েছিল আপনি কত বড় ভুল করতে গেছিলেন। আর এই বাচ্চা মেয়েটাকে বিয়ে দেওয়া মানে নাটক শুরু হয়েছে। তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। ভাগ্য ভালো যে সময় মতো ফ্রেন্ডশিপ প্যারালিগাল আমাকে খবরটা দিয়েছিল। আর শোনেন, সঙ্গে করে আমি পুলিশ নিয়ে এসেছি। হ্যাঁ ওইখানে হ্যাঁ, পুলিশ নিয়ে এসেছি। একটা নাম ভাগ্য ভালো জানতে আপনি ওই বরপক্ষকে এখনই নিষেধ করে দেন। ওনাদের জাহাঙ্গীরের সঙ্গে কথা বলে নেয় ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, কথা বলে নেয় আপনি যা করবেন তাই আমি স্যার তাই করতেছি স্যার, তাই করতেছি স্যার। হ্যালো হ্যালো কলমুতি ভাই, কলমুতি ভাই, কেমনে যে কথাটা কমুরে ভাই। এই, কথা হইলো কি, আপনারা বরযাত্রী লইয়া আইসেন না ভাই। আরে কে কে কইরো না, ইউনো স্যার আমার বাড়িতে পুলিশ লই আইছে। আমার মাইয়ারে যদি বিয়া দে তোমারে আমারে দড়ি দিয়ে বান্ধা থানায় লইয়া যাইবো। ও ভাই আপনারা আইসেন না, আমি আমার মাইয়ারে বিয়া দেবো না, আমার মাইয়ারে স্কুলে ভর্তি করাই দিমু, ওরে লেখাপড়া করামু। আপনারা বরযাত্রী লই আসেন না। ঠিক আছে ভাই, রাখি। আসসালামু আলাইকুম। কইছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি না আসতেন তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইতো। আচ্ছা, তোমাকে খুব চেনা চেনা লাগতেছে। স্যার অষ্টম শ্রেণীতে বৃত্তি পাওয়ার পর আমাদের স্কুলের সংবর্ধনা অনুষ্ঠানে আপনিই তো আমার হাতে উপহার তুলে দিয়েছিলেন। ও মনে পড়ছে, মনে পড়ছে। আচ্ছা, তুমি তোমার বাবাকে এই বাল্য বিয়ের কুফল সম্বন্ধে বলনি? বলেছিলাম স্যার, কিন্তু আমার বাজান তো আমার কোনো কথাই শোনে নাই। একদিন স্কুলে যাওয়ার সময় আরে এই বকুল, একটু আস্তে আস্তে যা না, আমি তো তোর সাথে হাইটে পারতেছি না। আরে আমার শরীর তো হাঁপসে গেছে। আরে এত আস্তে আস্তে গেলে তো প্রথম ক্লাস মিস হয়ে যাইবো। তুই একটু তাড়াতাড়ি চল। আচ্ছা এইবারে চল, দুজনে একসঙ্গে যাবো। চল চল চল, তাড়াতাড়ি চল। বকুল, বকুল, আমার খারা 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 খারা। বাজার, তুমি আবার কই থেকে দৌড়াইলা? আরে মা তাড়াতাড়ি আয় তো, তুই বাড়ি চল, বাড়ি চল। কেন বাজার, তার কি অসুখ করছে? আরে অসুখ টসুখ কিচ্ছু করে নাই, দরকার আছে, আমি যাইতে যেতে কমু নাই। আয় তোর মা, বাড়ি যাবি। বাজার, এখন তো আমার স্কুলে যাওয়ার সময় হয়েছে। স্কুলটা শেষ করে গেলে হয় না? আরে না না, তুই এখনই চল তো। দাঁড়াও বাজার। লতা, তুই তাহলে স্কুলে যা, আর স্কুলে গেলে পড়া দিব, তোর থেকে আমি পরে বুঝাই নিব। ঠিক আছে, তুই টাকার সঙ্গে বাড়িতে যা, আর স্কুলের সব পড়া আমি তোর স্কুল থেকে আসে দাঁড়াই দিব। তুই দেখে দেখে মুখস্থ করিস। আচ্ছা, তাহলে তুই এখন স্কুলে চলে যা। আচ্ছা তুই বাড়ি চলে যা। আরে মা, চলো বাজার। ওকে দি পিছাও তাইলে যদি না খারাপ যাও তাহলে পিছাও মানে যে খাইছা খারাপ ঘরে যাইয়া তাড়াতাড়ি তোর মার শাড়িটা পইরা তাড়াতাড়ি আয় তোর মা। বাজার, তুমি এটা কি কইতাছো? আমি শাড়ি পরবো কেন? বাজার নতুন শাড়ি পরবো, আমি তো শাড়ি পরতে পারি না। আরে যেমনে বরস এমনি পইরাই, এই ওকে তোর দেখতেছি। এটা তুমি কি কইলা বাজার? বন্ধুকে যাও দিন আমারে দেখতে আইছে মানে? আমার কি বিয়ের বয়স হইছে? এই বয়সে বিয়ে দিলে তো বাল্য বিয়ে হইব। তুমি কি চাও আমার এই অল্প বয়সে জীবনটা নষ্ট হইয়া যাক? এইটা কি করছিস মা? এটা তুই কি করছিস? তোর জীবন নষ্ট হয়েছে। বর ভালো, বর ভালো, ওরা অনেক বড় মনের মানুষ রে মা, তোরে রাজরানি করে রাখি। আরে আমার অভাবের সংসার, আমি কামাই কইরা তগরে দুই বেলা খাওয়াবো, এইটাও পারি না রে মা। আর
বাবলাদার কথা চালায় আমার বইরা যেতে ইচ্ছা করে রে মা, আমার বইরা যেতে ইচ্ছা করে। মারে আমি চাই আমি তোর বিয়া দিয়া একটু নিশ্চিত হইতে চাই রে মা, একটু শান্তিতে থাকতে চাই রে মা। বাজার তুমি একা থাকো না বাবা, ছোটবেলা থেকেই তো জানি তুমি আমার বাবা, তুমি আমার মা। সেই ছোটবেলা থেকে কত কষ্ট করে তুমি আমার আমি জানি আমার মাইয়া আমার কথার অবাধ্য বলা, আমি যেটা করবো সেটা আমার মাইয়া করবো, সেটা করবো। আমার পাগলি মাইয়া, আমার পাগলি মাইয়া। আরে মা আর ঘরে, আরে মা রান্না বাড়ি করা লাগবে। বাজার তুমি ঘরে দাও, আমি আইতাছি। তাড়াতাড়ি আরে মা, তাড়াতাড়ি। মা তুমি দেখছো মা, বাজার আমারে বোঝা মনে কইরা আমার লেখাপড়া খেলাধুলা সব বন্ধ কইরা দিয়া আমারে বিয়া দিতাছে মা, আমারে বাল্য বিয়া দিতাছে। দাদা না না কোথাও নেই, এই তো শুরু হলো। আচ্ছা মা তুমি যদি আর পয়সা থাকতা তাহলে কি আমার বাল্য বিয়া দিতা মা, আমার বাল্য বিয়া দিতা না। তুমি জানো মা আমার নাই বিয়াতে কোনো মত নাই, আমার অনেক স্বপ্ন আছে, আমি লেখাপড়া করবো, মানুষের মতো মানুষ হবো, কিন্তু বাজার আমার সব স্বপ্ন ভাঙ্গা দিতেছে মা, বাজার আমার সব স্বপ্ন ভাঙ্গা দিতেছে। কালকে চাচাই করে বাড়িতে গাইকে নিয়ে গেল কে? বাড়িতে কোনো সমস্যা হয়েছিল? আমার মনে হয় আর লেখাপড়া হইব না রে লতা। এটা কি কইতেছিস? লেখাপড়া হইব না মানে? আমি তোরে ঠিকই কইতাছি, বাবা না আমার বিয়ে ঠিক করছে। বিয়ে ঠিক করছে? কেন তুই জানিস না 18 বছরের আগে কোনো মেয়ের যদি বিয়ে হয় আর 21 বছরের আগে কোনো ছেলের যদি বিয়ে হয় সেইটাকে বাল্য বিয়ে বলে? আমি সবাই জানি রে লতা, কিন্তু বাজারে তো বুঝাইতে পারতাছি না। গতকালে পাত্রপক্ষ আমারে দেখে গেছে, ওনারা নাকি আমার পছন্দ করে। বকুল এই বিয়াতে কি তোর মত আছে? আমার মতামতের কি আর গুরুত্ব আছে তুই বল? আগামী শুক্রবার বাজার নাকি আমার বিয়ের দিন ঠিক করছে। শোন এই বিয়েতে যদি তোর মত থাকে তাহলে আমার কিছু করণের নাই, আর যদি মত না থাকে তাহলে আমি তোর একটা বুদ্ধি দিতে পারি। সত্যি কইতেছিস তো? সত্যি কইতেছি। তাহলে আমারে কি বুদ্ধি দিবি? তোরে বুদ্ধি দিলে আমার লাভ কি? তোর সাথে আবার স্কুলে যাবো, অনেক অনেক গল্প করবো, আর স্কুলে যাই
আরে এইটাই তো আমিও চাইতেছি বকুল। শোন, চল, আমরা ফ্রেন্ডশিপ চ্যানেলে গেলাম আমার কাছে যাই। আপনার কাছে গেলে আমার নিশ্চয়ই আমাদের একটা পরামর্শ দিবে। তাহলে চল, আপনার কাছে আগে যাই। চল, তাড়াতাড়ি চল। তুমি কেমন আছো? আমি ভালো আছি আপা। বকুলের একটু সমস্যা আছে। বকুলের কি হয়েছে? বকুল কোথায়? বকুল আমার পিছনে আছে। এই বকুল, আরে সামনে আয়, আপনি সব খুলে কো। বকুল কি হয়েছে তোমার? আমাকে একটু খুলে বলো তো। আপা, আপনি তো জানেনই আমাদের অভাবের সংসার। বাজার না আমার বিয়ে ঠিক করছে। এটা তুমি কি কও? তোমার তো এখনো বিয়ের বয়স হয় নাই। ও আপা, আমার এখনো বিয়ের বয়স হয় নাই। আপা, আমি না এই বিয়েটা করতে চাই না। আমি পড়ালেখা করতে চাই। এই বিয়েটা বন্ধ করানোর জন্য আপনার সাহায্য দরকার। আপনি যদি আমার বাজানকে বুঝাইতেন, তাহলে আমার বাজার ঠিক করে বিয়েটা বন্ধ করে দিব। ঠিক আছে বকুল, আমি আমার সাধ্য মতন চেষ্টা করব। আর আজই আমি চাচাকে এই বিষয়টা নিয়ে কথা বলবো। আপা, আপনারা যেই কথাটা কইলা, বাজান জানলে কিন্তু খুব কষ্ট পাইবো। আরে না না, আমি তোমার কথা চাচারে বলবো না। তোমরা এখন বাড়ি যাও। আচ্ছা আপা, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। মাইয়ার বিয়া ঠিক করছে, 1 লাখ মানুষ কয়টার কাম করবো? হ্যাঁ, রান্না গেল কা পরীক্ষা যে করা লাগবো, এটাও তো আমারই করা লাগে। দেখি গাছের গুন্ডা খাইরা লই। চাচা, ও চাচা বাড়িতে আছেন? কেনাই আমি ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারালিগাল। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কয় কি মনে কইরা? চাচা বাড়ি ভিজিটে এসেছিলাম, তবে আপনার সাথে আমার কিছু কথা আছে। কয়া বললাম শুনলাম আপনি নাকি বকুলের বিয়ে দিচ্ছেন। ঠিকই হচ্ছে। ওর পক্ষ এইটা আমার মাইয়ারে পছন্দ করে গেছে। টাকা পয়সা কম লাগবো, আমিও রাজি হয়ে গেলাম। বকুলের বয়স কত চাচা? বয়স বয়স হচ্ছে, বয়স হচ্ছে, বয়স হচ্ছে। কোন ক্লাসে পড়ে? নাই নেবো। ক্লাস 9 পড়ে মেয়ের তো 14 বছর বয়স হবে। আর এই বয়সে বিয়ে দিলে তো বাল্য বিয়ে হয়। আর বাল্য বিয়ের শাস্তিযোগ্য অপরাধ। আর বাল্য বিয়ের শাস্তি 1 লক্ষ টাকা জরিমানা, 2 বছরের জেল। আর যারা এই বিয়েতে জড়িত থাকবে তাদের 2 বছরের জেল, 50,000 টাকা জরিমানা। তাদের ক্ষেত্রে একই শাস্তি, লাইসেন্স বাতিল হবে। বুঝলাম। আল্লাহ ভালো কথা কইছে। ওই, বসো বসো। এইটা আমার ব্যবসা। চাচা, মানা না মানার বিষয় না, এটা হচ্ছে বকুলের জীবনের বিষয়। অল্প বয়সে বিয়ে দিলে বাচ্চা হওয়ার সময় বসো, বসো। শিশু থাকে। এই, অনুভব করো, তোমার কথা শুই না আমার মাইয়ার বিয়াটা বন্ধ করে দে। হ্যাঁ, পরে ভালো কোনো পাত্র পাবো, এটা কোনো গ্যারান্টি দিতে পারবা? ও আইসা আমার জ্ঞান দেওয়ার জন্য। হ্যাঁ, হলো এটা কিন্তু তোমার লিগেল বুঝ না, এটা আমার বাড়ি। আমার বাড়িতে আমি যেটা কমু সেটাই হবো। যাও তখন, যাও যাও। চাচা, কথাটা একটু ভেবে দেখেন। দেখ মনে যাও তো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আইসি আমার জ্ঞান দিতে পারিছি, কাজকর্ম বন্ধ করিয়া বলে জ্ঞান শোনা নাকি আল্লাহ বিয়ে তো আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো বকুল, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আপা। আপা, আপনারা যে বিষয় কইছিলাম, সেই বিষয়টা কি আমার বাজানকে বুঝাই কইছিলেন? বকুল, আমি চাচারে বুঝাইতে পারি নাই।
চাচা আমার কোনো কথাই শুনে নাই। আপা তাহলে কি বকুলের পড়াশোনা হইব না? হবে না কেন, অবশ্যই হবে। তবে আমি এই বিষয়টা নিয়ে একটু ইউনো স্যারের সাথে কথা বলবো। উনি যদি আমাকে একটা বুদ্ধি দেন। বাবা আপনি ঠিক কইছেন। আমাদের স্কুলের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিয়েছিলেন। উনি বলেছিলেন কোথাও যদি বাল্য বিবাহ হয় তাহলে আমরা যেন সরাসরি তাদের সাথে যোগাযোগ করি। হ্যাঁ, তাহলে এসো একটা বুদ্ধি বের করি, কি করা যায়। আপা তাহলে ইউনিফর্মকে এখনই আনানোর দরকার নেই। আগামী পরশুদিন আমার বিয়ে, আমি বাড়িতেই সাজাই বসে থাকবো, আমাদের কেউ যেন সন্দেহ না করে। আর আপনি ওই সঙ্গে পুলিশ চেয়ারম্যান তো তার মেম্বার ঠিক সময় আপনার বাড়িতে আসবো। ঠিক আছে বকুল, তুমি চিন্তা করিও না, আমি ঠিক সময়ে সবাইকে নিয়ে চলে আসবো। আচ্ছা আপা, তাহলে আমরা এখন বাড়িতে যাই। আপা বকুলের বিয়ে তো আবার অনেক সাজসাজ করতে হবো, তাহলে আমরা তাড়াতাড়ি বাড়ি যাই, তাই না বকুল? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। এই যে শুনেন, আমার মতো কেউ বাল্য বিয়া দিতে চাই না। বাল্য বিয়া দিলে পুলিশ কিন্তু বাইন্দা থানায় লইয়া যায়। বাল্য বিয়া একটা আইনত দণ্ডনীয় অপরাধ। ঠিক কইছি না স্যার? বকুলের দরকার, বকুল কই? আজকে আমার বান্ধবী আর ফ্রেন্ডশিপ কমিউনিটি প্যারাডিক্যাল আপা ছিল, নইলে তো আমার বাজারের কথা আমার বাল্য বিয়েটা হইয়াই যাইতো। ও বাজার বাজার, তুমি আমারে ক্ষমা করে দিও বাজার, আমার এই চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তুই মাপ চাবি কেন রে মা? তুই মাপ চাবি কেন? তুই তো ভালো কাজ করছো। হ্যাঁ, তুই আমার ভুলটা ধরাই দিছ। আরে আমি তোরে লেখাপড়া করা উড়ে মা, পরে আমি আবার স্কুলে ভর্তি করাই দেবো। তুই লেখাপড়া করবি, মেলা শিক্ষিত হবি, অনেক বড় চাকরি করবি রে মা। ও হো, আমি আবার স্কুলে যাব, আমি আবার লেখাপড়া করবো। ও আজকে আমার খুব খুশি লাগতেছে বাবা, আমি আবার পড়াশোনা করবো। বকুল, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যে সাহসিকতার পরিচয় দিচ্ছ এবং হ্যাঁ, খুব ভালো। প্যারালিগ্যালের সহযোগিতায় তোমার নিজের বিবাহ তুমি নিজেই বন্ধ করেছো, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমার মতো মেয়ে যদি পৃথিবীতে ঘরে ঘরে জন্মে তাহলে এই ধরনের আর একটা বাল্য বিয়েও হবে না। এবারে তাহলে আপনারা চান, আর যদি কোনো বাল্য বিয়ে কোথাও কোনো ঘটনা ঘটে অবশ্যই সাথে সাথে আমাকে জানাবেন। মনে থাকবে কথাটা? স্যার, মনে থাকবে স্যার।